নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিও টপিকটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপের আপডেট। কারা এই ফর্ম ফিল আপের আপডেটটি করতে পারবে? যারা 2010 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্মটি ফিল আপ করেছিলে তারাই একমাত্র ফর্মটি আপডেট করতে পারবে। ফর্মটি আপডেট করতে গেলে যেটি মাস্ট লাগবে সেটি হলো রেজিস্ট্রেশন নাম্বার। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে কি করে? যারা একমাত্র 2010 সালে এই WBMSCর ফর্মটি ফিল আপ করেছিলে তাদের বাড়িতেই পোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বারটি যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনার যে প্রোফাইলটা সেটাকে ওপেন করতে হবে। প্রোফাইলটা ওপেন করার পরে ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার এবং আধার কার্ডের ফটো আপলোড করে এই WBMSCর আপডেটটা কমপ্লিট করতে হবে। কিভাবে আপডেটটা কমপ্লিট করবে এই সমস্ত ডিটেলস ফিল করে তার সমস্ত স্টেপ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে এই ভিডিওয়ে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেবার পরে সার্চ বাটনে গিয়ে লিখতে হবে WBMSC, লিখে সার্চ করতে হবে। তারপরে WBMSC অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তারপরে ফার্স্টে যে আছে ফার্স্ট SLST NT 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল, ওটা ক্লিক করতে হবে। তারপরে লগ ইন অপশানে চলে আসবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটাকে ফিল করতে হবে। তারপরে ডেট অফ বার্থটা চুজ করে নেবে। তারপরে লগ ইন অপশানে ক্লিক করবে। তারপরে নতুন একটা পেজ ওপেন হবে, সেখানে আপনার ফটো সহ সমস্ত ডিটেলস থাকবে। তারপরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পরে আপনার ইমেল আইডিটি ফিল করে দেবে। ইমেল আইডিটি ফিল করে দেওয়ার পরে মোবাইল নাম্বার ফিল করে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল করে দেবে, আধার নাম্বার ফিল করে দেবে। তারপরে নিচের দিকে পার্মানেন্ট অ্যাড্রেসটা সমস্তটাই ফিল হয়ে থাকবে। ডান দিকে যে অ্যাড্রেস ফর কমিউনিকেশানটা যদি ডিফারেন্ট অ্যাড্রেস হয় তাহলে ওখানে ফিল করে দেবে। যদি সেম হয় তাহলে নিচের দিকে যে চার চৌকো বক্সটা আছে সেটা টিক চিহ্ন লাগিয়ে দেবে। টিক চিহ্ন লাগিয়ে দেওয়ার পরে নিচের দিকে যে আপলোড আধার অপশানটা আছে সেই আপলোড আধার অপশানে গিয়ে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার আধার কার্ডের ফটোটাকে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পরে তারপর সমস্ত ডিটেলসগুলো যে ফিল করলে সেই ডিটেলসগুলো একবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবে। দেখে নেবার পরে নিচের দিকে আসবে, এসে যে চার চৌকো চেক বক্সটা আছে সেই চার চৌকো চেক বক্সে টিক চিহ্ন লাগিয়ে দেবে। টিক চিহ্ন লাগিয়ে দেবার পরে সাবমিট যে অপশানটা আছে সেই সাবমিট অপশানে টাচ করবে বা ক্লিক করবে। ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ ওপেন হবে, সেখানে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে আবার নতুন একটা পেজ ওপেন হবে, সেখানে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুল। তারপরে নিচের দিকে প্রিন্ট আপডেটেড ইনফরমেশানে ক্লিক করবে। ক্লিক করার পরে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করে আপডেটটি কমপ্লিট করলেন তার প্রিন্ট আউট একটা বার করে রাখতে পারেন বা ফটো তুলে রেখে দিতে পারেন। এই ছিল আজকে ছোট্ট ইনফরমেশনটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে। আর এক্সামিনেশনের সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।